হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ বন্ধুরা গেছি শ্যামনগর পীরতলা দুর্গা মন্দিরের যে বজরঙ্গবলীর উদ্বোধন হয়ে গেল, তোমাদের আজ সেইটা দেখাবো। যদি একটু বন্ধুরা দেরি হয়ে গেল, তার কারণ অনেক বিয়েবাড়ি ছিল, এই কারণে আমি তোমাদের ভিডিও করে এনেও আমি দেখাতে পারিনি। তবে ওটা স্থায়ী মন্দির, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা যেতে পারবে। দেখো কত সুন্দর মন্দির। আর এই দুর্গা মন্দিরের সাথে শিব আছে, এবার তার সাথে যোগ হলো বজরঙ্গবলীর মূর্তির প্রতিষ্ঠা হলো। বন্ধুরা ভোর থেকেই এখানে উৎসব চলেছে। সেই দিনকে যেদিন উদ্বোধন হয় ভোরবেলা থেকে, দেখো তোমাদের দেখাচ্ছি, ভোরবেলা থেকে এখানে উৎসব চলেছে। মানে সেই লাড্ডু বিতরণ করেছে, বলছে 10,000 লাড্ডু বিতরণ করেছে, মানে যারা এসছিল তাদের। এছাড়াও তো পুজো, হোম, যজ্ঞ সকালবেলা ভোরবেলা থেকে হয়েছে এবং ভোগও খেয়েছে। প্রায় 5,500-6,000 লোক ভোগ খেয়েছে। তা বন্ধুরা ভীষণ সুন্দর মন্দির। দেখো এই মা দুর্গার মূর্তিটা দেখাচ্ছি। পুরোহিত মশাই রয়েছেন, আরতি করবেন, আরতিটাও তোমাদের দেখাবো যতটা পারবো। কিন্তু মেন গেট শুধু দুর্গা পুজোর সময় খোলে, মানে তাছাড়া তোমরা নাট মন্দিরে গিয়ে পুরোটাই দেখতে পাবে। এবং সকাল করে গিয়ে পুজো দেখতে গেলে তোমরা, যদি পুরোহিত মশাই আসেন সেই সময় তোমরা যাও, তোমরা প্রসাদও পাবে। আমি এইটুকু জিজ্ঞেস করে নিলাম ওনাদের কাছে। এবং কোনো কিছু যদি তোমরা এই এত সুন্দর মন্দিরে ডোনেশন দিতে চাও, তাও ট্রাস্টি বোর্ড আছে, ওনাদের স্ক্যান আছে। তা আমরাও কিছু দিয়েছিলাম সেদিনকে, নিজের খুশি অনুযায়ী, কোনো কিছু চাহিদা নেই যে এই দিতে হবে। আমরা পুজো দেওয়ার সময় আমরা কিছু দিয়েছিলাম বা ঠাকুরকে, মানে ঠাকুরের পুজো, এই জন্য মানে ওনাদের কোনো চাহিদা নেই ওনারা দিতে হবে তাও বলছেন না। আর এনাদের ট্রাস্টি বোর্ড আছে পীরতলা দুর্গা মন্দিরের, এই যে ট্রাস্টি বোর্ড, সেন্ট্রাল রোড, পীরতলা দুর্গা মন্দির। ভীষণ সুন্দর ব্যবস্থা বন্ধুরা, গেলাম তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেখানে রান্না হচ্ছে, আমরা তো সন্ধে হয়ে গেছে যেতে, তাও আমরা কিন্তু ভোগ পেয়েছি। তখনও অগণিত লোক এসে ভোগ নিচ্ছে, সেই ভোর থেকে সবাই ভোগ খেয়েছে। আর এত সুন্দর বন্ধুরা সাজিয়েছে মন্দিরটা, তোমাদের জন্য তুলে এনেছি, তোমরা দেখো। ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এই কোথায় চলে এসছে একটা সুন্দর মন্দিরে। মন্দিরটা সত্যি এত সুন্দর বন্ধুরা, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি বলছি শ্যামনগরের বাসিন্দাদেরও বলছি, এবং দূর দূরান্ত থেকে যারা আমার ব্লগ দেখছেন তাদেরও বলছি, এই দুর্গা মন্দির পীরতলায় তারা একবার এসে দেখে যাবেন। এখন বজরঙ্গবলীর প্রতিষ্ঠা হলো তো, তারা এসে একবার দেখে যাবেন, আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে মন্দিরটা। বন্ধুরা গেলে যেন মনে হয় যেন মনটা জুড়িয়ে গেল, শান্তির জায়গা, এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। আর সেই ভালো লাগা নিয়েই আমি ব্লগটা, তো এই যে বন্ধুরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, টোটো করে এসে নামলাম। তার মন্দিরটা তো অপূর্ব সুন্দর, তোমাদের আস্তে আস্তে দেখাবো সবটাই, চলো। আর যার আমন্ত্রণে আমি এসছিলাম তার দোকান দেখো সামনেই, সহজপাঠ দোকান। এখানে যাবতীয় উপহার সামগ্রী এবং স্কুলের যাবতীয় জিনিস ছাত্রছাত্রীদের পাওয়া যায়, খাতা, পেন, পেন্সিল, বিভিন্ন রকম লোভনীয় খেলনা, সব কিছুই পাওয়া যায় তার আমন্ত্রণে। এই যে পাশেই আছে হোম ডেলিভারি, এবং সন্ধ্যাবেলা ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, লোভনীয় এগ রোল, ফিশ ফ্রাই, তারপরে তোমার মোমো, খুব সুন্দর দোকান করেছে। আর ওর আমন্ত্রণেই আমি এসছি এখানে তোমাদের মন্দিরটা দেখানোর জন্যেই। তা বন্ধুরা দেখো নাট মন্দিরটা কি সুন্দর দেখো। আর ওই দিকে রান্না হয়েছে, ভোগ রান্না হয়েছে। আর এই দিকে যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এখানেই বজরঙ্গবলী মন্দিরের উদ্বোধন হয়েছে। তা বন্ধুরা দেখছো মেন গেটটা, সেই গেটটা কিন্তু শুধু দুর্গাপুজোর সময় খোলা থাকে, বাদ বাকি সময় বন্ধ থাকে। আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের নাম হচ্ছে পীরতলা, সেন্ট্রাল রোড, পীরতলা দুর্গা মন্দির।
ভীষণ সুন্দর মন্দির বন্ধুরা, তোমরা আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা সকালের দিকে এলে যখন পুজো হয়, প্রতিদিনই নিত্য পূজা হয় এখানে, পূজার সময় তোমরা পুরোহিতের কাছে প্রসাদও পাবে যদি সেই সময় আসো, আর এমনি দেখতে আসো যদি দেখতে পারো। আর পূজার সময় তো খুবই ধুমধাম হয়। আর এবার বজরঙ্গবলীর মন্দির হয়ে গেল, অপূর্ব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, চতুর্দিকটা লাইট জ্বালিয়েছে, কি সুন্দর না লাগছে দেখো। আর সব পাড়া প্রতিবেশী সবাই এই মন্দিরে আসেন, ওনাদের কথায় খুব জাগ্রত এই মন্দির। তাই তো বন্ধুরা, এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, বজরঙ্গবলীর মন্দিরের উদ্বোধন হয়েছে, সেই প্যান্ডেল তোমাদের সবটাই দেখাচ্ছি। এই যে মন্দিরও তোমাদের দেখাবো। মন্দিরের সকাল থেকে যে পুজো হয়েছে, হোম হয়েছে, যাগযজ্ঞ হয়ে আজকে প্রথম উদ্বোধন হলো, মন্দিরের প্রতিষ্ঠা হলো। তা মন্দিরটা তো অপূর্ব সুন্দর, তা প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে নিলাম। এবার এই দুর্গা মন্দিরের সঙ্গে এই মন্দিরের পাশেই যোগাযোগ রয়েছে, তা কেউ এলে তোমরা বজরঙ্গবলীর মন্দিরের সাথে তোমরা এটাও দেখতে পারবে। একটা হলুদ রঙের প্যান্ডেল করেছে, তো দেখতে আরও ভালো লাগছে। এই যে আমার সাথে সোনা আছে, তা আমরা আরতি দেখব বলে আমরা বসে আছি। তা সোনার রান্নাঘর চ্যানেল আছে, সোনারও ব্লগ আছে, তোমরা দেখবে। আমি আর সোনা এসছি, আর সোনার বোনই আমাদের ঠিকানা দিয়েছে, ওই যে বললাম দোকান রয়েছে, ও দিয়েছে। তাই দেখো আস্তে আস্তে বন্ধুরা ভিড় হয়ে যাচ্ছে, কিন্তু সবাই আসছে এক এক করে। তা আমরা একটু রূপার দোকানে গিয়ে বসবো, তারপর আরতি যখন আরম্ভ হবে আসবো। আমাদের বলছেন লাড্ডু নিয়ে যান, ভোগ নিয়ে যান, না পরে আমরা খাবো। তার কারণ আবার হাতটা তেঁটো হয়ে যাবে, ওই জন্য পরে খাবো, আগে আগে আরতিটা দেখে নেব। বিরাট নাট মন্দির বন্ধুরা, দেখুন কি সুন্দর নাট মন্দিরটা, তাই না? দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ বসেছিলাম, এত ভালো লাগছে না। এবার আরতি শুরু হবে ভিতরে, ওই যে পুরোহিত মশাই ঘুরছেন, পুরোহিত মশাই মা দুর্গাকে আরতি করবেন, আর ওখানে বজরঙ্গবলীরও যাবেন। তা ওই জন্য একটা জায়গায় দুর্গারই তুলছি, খুব সুন্দর। তো বন্ধুরা, মা দুর্গা মন্দির আমরা খুব কমই দেখি, তাই না? দেখুন কি সুন্দর ঠাকুরটা, আর এই সিংহাসনটা একজন দিয়েছেন এই মাসেই। সুন্দর লাল বালিশ চাদর, আর এইদিকে মা লক্ষ্মী রয়েছে, তারও আসন রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, এক কথায় বন্ধুরা দেখে চোখ ফেরানো যায় না। আরতি হবে, আমরা এখানে বসে আছি। ওনাদের একটা নির্দিষ্ট টাইম আছে 6:30। এই যে দেখুন, আরও আবার সুন্দর করে দেখাচ্ছি। এদিকে লুচি সুজি সব ভোগ দেওয়া হয়েছে, আর সবাই ইতু দিয়ে গেছে এইখানে। আর আপনার ঘটও রয়েছে, নিত্য যে পুজো হয় ঘট। আর এনারাই এখানকার মানে স্থানীয় লোকেরা এনারাই জোগাড় টোগাড় করেন, এখানে ভদ্রমহিলা জোগাড় করেন। তা এই যে রূপা যার দোকান বললাম, রূপাও এসছে এখানে, তা ও এতক্ষণ দোকানে ছিল। তা বন্ধুরা, এইদিকে সব কিছু মানে আয়োজন ভোগের, তারপরে আপনার যা রান্না টান্না হয়, খুব সুন্দর ব্যবস্থা, বিরাট জায়গা। আর এখানে এখন ভোগ দেওয়া হচ্ছে মাকে, তাই জন্য বন্ধ, পর্দা দেয়া। ভোগটা হলে তারপরে আবার আরতি হবে। মঙ্গলবার শনিবার ভালো। দেখো রূপা আমাদের সব সন্ধান দিয়েছে এই পীরতলা মন্দিরের। ওর সামনে দোকান আছে সহজপাঠ, আর এই পাশের দোকানের কি নাম দিয়েছি? রূপার রান্নাঘর। তোমরা আসবে, এখানে হোম ডেলিভারিও হয়।
এবং কেউ চলে যাবেন না। শীতল ভোগ মায়ের শীতল ভোগ এবং বজরংবলী ভোগ প্রসাদ প্রদান করা হবে, সকলে প্রসাদ দেবেন। তো বন্ধুরা, এই যে বজরঙ্গবলীর নব উদ্বোধন যেটা, সেই মন্দিরটা তোমাদের একটু দেখাচ্ছি শেষে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। তা প্রতি শনি মঙ্গলবার এখানে পুজো হবে ওনাদের কাছে শুনলাম। তা মন্দিরটা অপূর্ব করেছে, দেখুন মূর্তিটাও যেরকম সুন্দর, খুব সুন্দর মূর্তিটা এবং মন্দিরটাও। তা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আসবেন কিন্তু অবশ্যই মন্দির দেখতে। তা চলুন ভোগের ভিড়টা আপনাদের দেখাই। রে বাবা রে বাবা, এখন রাত্রি 10টা বেজে গেছে, ভোগের ভিড় দেখুন। হ্যাঁ, কিছু উদ্বৃত্ত থাকে তো আপনার যা। হ্যাঁ বল, সবাই পেয়ে থাকে পেট ভরে খাওয়ার, এটা তো প্রসাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপার দিকে তাকা, তোর নামটাই দেবো। আর ওই দোকানটা করে এলেন না, তুই
এত সুন্দর মন্দিরটা দেখালি। হ্যাঁ হ্যাঁ, ওটা করেছি আগে, ওটা আগে করেছি। সহজ পাঠ দোকানের নাম, সব কিছু আছে। দেখো কি নেই, পেন পেন্সিল খাতা, বাচ্চাদের খেলনা, কি নেই দেখো। একদম সেন্ট্রাল রোড, পীরতলা, দুর্গা মন্দিরের সামনে। মা কি খায়? মা কিছুই খায় না, বজরঙ্গ বলি কিছুই খায় না, খায় মানুষরা। আবার লাইন পুরো মন্দির ছাড়িয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আরতি দেখালাম, পুজো দেখালাম, ভোগ দেখালাম, সব ভোগ নিচ্ছে। তা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, পুরোটা দেখো। আর ইচ্ছা হলে এখানে আসবে, ভীষণ সুন্দর মন্দিরটা। আমাদের তো সব কিছু দেখা হয়ে গেল এবং ভোগও খেয়েছি। এই যে সোনারও চ্যানেল আছে, তোমরা দেখো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।